अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আয়ুব নবীর ঘটনা। বাদশা ছিল আয়ুব নবী, তার ছিল চারটি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী। বাদশা ছিল আয়ুব নবী, তার ছিল চারটি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী। করলো সহজ পরীক্ষা, করলো সহজ পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা, করলো সহজ পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল আরো হলো বালাখানা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। তাহলে আল্লাহ পাক আয়ুব নবীকে পরীক্ষা নিচ্ছেন। প্রথম পরীক্ষা, এগোচ্ছি একদম চুপ করে বসে শোনা, কথা বললে হবে না, চুপ করে বসে, চিংড়ি মাছের হাট বসালে হবে না, এটা তকবীর দাও না, আর এই তকবীর একদম, এবার একদম বাপরে বাপ সাইলেন্স। হ্যাঁ, কথা বললে হবে না, চুপ করে বসতে হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আয়ুব নবীকে প্রথম পরীক্ষা নিচ্ছে। কি পরীক্ষা? প্রথম টাকা পয়সা ধন সম্পত্তি ছিল, আল্লাহ পাক তুলে নিলেন, প্রথম তুলে নিলেন। আচ্ছা, আমার যদি বিরাট টাকা পয়সা থাকে, হঠাৎ করে যদি ব্যবসা বাণিজ্য লস হয়ে যায়, আচ্ছা আমাদের বাড়ির গিন্নিটা থাকবে বলে মনে হয়? আমাদের বাড়ির গিন্নিটা বলে দেখো 20 টাকা দাও না বাপের বাড়িতে, তোমার জন্য অন্তত কিছু টাকা আনি, অন্তত ব্যবসা বাণিজ্য আবার লাগতে পারো যেন ভালো কর। ওই যে যাবে গিন্নি আর আসবে বলে মনে হয়? নেই। আয়ুব নবীর 4টে স্ত্রী, কটা বলেছি? 4টে স্ত্রী। 4টে স্ত্রী মিলে কি যুক্তি করছে প্রিয় কবি লিখছে শুনুন। চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না, না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায়। চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না, না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায়। দুষ্ট রোগে ভরে গেল আয়ুব নবীর সারা দেহ, কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবীর সারা দেহ। চলে গেল তিনি বিবি রইল পড়ে রহিমা, চলে গেল তিনি বিবি রইল পড়ে রহিমা। আয়ুব নবীর 3টে স্ত্রী মিলে যুক্তি করছে, আরে বউ আয়ুব নবীর তো আর কিচ্ছু নেই, খাবে কি? খাবে কি? বিবি রহিমা ও একা স্বামী ভক্ত, স্বামী নিয়ে পড়ে থাকে আমরা বাড়ি, আমরা চল টান দাগি। 3টে স্ত্রী চলে গেল। বিবি রহিমা বললেন আমার স্বামী যতদিন বেঁচে আছে আমার স্বামীর খেদমত আমি করে যাবো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথম ধন সম্পত্তি তুলে নিলেন প্রথম। দ্বিতীয়, আয়ুব নবীকে কুষ্ঠ রোগ দিলেন। কি রোগ? এগোচ্ছি, কোনো মন নেই গজলের দিকে? তোমরা এত কথা বলছো কেন? আমি জানি তোমরা একটু ধুম ধড়াক্কা গজল বেশি পছন্দ করে, হ্যাঁ, কিন্তু দেখো কজি কবরে গেলেও কিন্তু ধুমধাম বাড়ি দেবে আমাদের। আজকে আজকে আমাদের যুগে গজল হয় বলে মনে হয়? গজলের জায়গায় বেশিরভাগ গজব হয়, হয় না? হয় না? গজলের জায়গায় বেশিরভাগ গজব হয়। শিল্পীরা এসে হুক্কুর হুকুর হুক্কুর হুকুর হুক্কুর হুকুর দেয় আর একটা গজল বলে, বলে না? বলে না? আর ওই আমাদের মতন জনগণ বিরাট শুনতেস বলো, শোনে না তা না, শোনে। ওইসব গজল শুনলে কবরে বিরাট বাড়ি পড়বে। একটুখানি ঘটনামূলক গজল একটুখানি মন দিয়ে শোনো। আয়ুব নবীর কুষ্ঠ রোগ দিলেন। কি রোগ দিলেন?
কুষ্ঠরোগ, হালকা পাতলা করে দিলেন। আল্লাহ পাক আরো পরীক্ষা নিচ্ছে। কি পরীক্ষা? প্রিয় কবি লিখছি শুনুন। শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায়। শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবির মা কোথাও দিলে গেল না। স্বামীকে ছেড়ে বিবির মা কোথাও দিলে গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ পাক এবার আইয়ুব নবীর সারা গায়ে ঘা পাচড়া দিলেন। কি দিলেন? ঘা পাচড়া দিলেন। এত দুর্গন্ধ, গ্রামের মানুষ আইয়ুব নবীকে ধরে গ্রাম থেকে বার করে দিলেন। গ্রাম থেকে বার করে দিলেন। তারপরেও বিবি রহিমার স্বামীর হাতটা ছাড়লেন না। স্বামীর হাতটা ধরে গুটি গুটি পায়ে জঙ্গলের দিকে যেতে লাগলেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের গিন্নিগুলো যাবে বলে মনে হয়? শুধু যাবে? আমাদের গায়ে যদি ঘা পাচড়া হয়, খুব যদি দুর্গন্ধ হয়, গ্রাম থেকে যদি তাড়িয়ে দেয়, বলে তোমার গায়ের গন্ধই গ্রামের লোক টেকতে পারে না, আমি কি করে থাকবো? শালার ওলা উঠো, তুমি একা জঙ্গলে গিয়ে মরো, আমি বাবার বাড়ি টান রাখি। এমনি তো কিছু হলি শুধু ব্যাগ গোছই, ঠিক নাকি? তবে এদিকের মা বোন গুলো খুব ভালো। প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছি শুনুন। পোকাই ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁটে দিয়ে বিবি রহিমা ফেলে। জোরে হোক না সুবহানাল্লাহ? এটা জোরে হয় না সুবহানাল্লাহ? আইয়ুব নবীর ঠোঁটে এবার কি দিলেন? আল্লাহ পাক পোকা দিলেন। কি দিলেন? কি দিলেন? ঠোঁটে পোকা দিলেন। বিবি রহিমা যখন হাতটা দিয়ে একটা একটা করে পোকা ছাড়াতে লাগলেন, আইয়ুব নবী বলছে, বিবি রহিমা তোমার ওই হাতের আঘাত আমি সইতে পারি না, তুমি হাত দিও না। বিবি রহিমা একটা একটা করে নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো ছাড়াতে লাগলেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ? এটা জোরে হয় না সুবহানাল্লাহ? আচ্ছা, আমার যদি ক্যান্সার হয়, বা আমার এই আউসাইদ ভাইয়ের যদি ক্যান্সার হয়, আমাদের বাড়ির গিন্নিগুলো যদি যে গ্লাসে পানি খায় সে গেলে আমি তো বেশি দিন বাঁচবো না, তো এই গ্লাসে এক ডোক পানি দিনই খাবে বলে মনে হয়? বলে শালার ওলা উঠো, তুমি মরতো মারো, সেই সাথে আমার হলে যাবা। ওই গ্লাস ঘুরকে থমনাই ছাড়বে না, থমনা টমনা মেরি বেঁকে দেবে। বুঝতে পারেননি আইয়ুব নবী কেমন ছিল, তার বিবি রহিমা কেমন ভালোবাসা দিয়েছিল? প্রিয় কবি লিখছি শুনুন। পোকাই ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁটে দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বলে বিবি, আইয়ুব নবী বলে বিবি, সবাই গেল ছেড়ে, তুমি কেন আমায় নিয়ে আছো এখনো পড়ে? তোমার সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে, স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে। তাই জীবন গেলেও করব সেবা, তোমাকে ছেড়ে যাব না। বলছি আইয়ুব নবী ঘটনা, শোনো মুমিন মুমিনা। বলছি আইয়ুব নবী ঘটনা, শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। আইয়ুব নবী বলছে, বিবি তিনটে স্ত্রী তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি কেন যাও না? বিবি রহিমা ওই সময় বলছেন, স্বামী আপনার কদম তলায় যে আমার জান্নাতটা রয়েছে, আপনার সেবা করে সেই জান্নাতটা আমি নিতে চাই। একটু জোরে হোক না সুবহানাল্লাহ?